সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতন্ত্র পুনর্গঠনের জন্য আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ দেশ সংস্কারে তুলে ধরেন তাদের ব্যক্তিগত অভিমত। বাংলাদেশের নির্বাহী বিভাগ সর্বদাই সবকিছু নিয়ন্ত্রণ করে উল্লেখ করে আইনশৃঙ্খলাকে দলীয় মুক্ত রাখার কথা জানান আলোচকরা। সেই সাথে বিচার ব্যবস্থাকে কঠোর হওয়ার আহ্বান তাদের। 2007-এ যে একটা খসড়া করা হয়েছিল এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশনের পরে আমার যতদূর মনে পড়ে এই খসড়াটা তৈরি করা হয়েছিল। এখানে বেশ কিছু ভালো বিধান আছে, তো সেখান থেকেও কিন্তু গাইডেন্স নেওয়া যায়। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উন্নয়নের সাধুবাদের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। বলেন সংবিধান ভঙ্গ করে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের এমন একজন উপদেষ্টা আছেন যিনি যাকে সংবিধান লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতিপূর্বে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবিধানে বলে দেওয়া আছে যে কেউ যদি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে তার জন্য একটা পদ ওপেন, তিনি হচ্ছিল প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, কিন্তু প্রজাতন্ত্রের অন্য কোনো লাভজনক পদে তার নিয়োগ বাড়িত। এদিকে রাজনীতিবিদ ভালো না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয় জানিয়ে সংস্কারের জন্য বারবার সভা সেমিনার না করে ভালো রাজনীতিবিদ আনার জন্য সভা সেমিনার করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এবং সেই সাথে আগামীতে যেন ভালো রাজনীতিবিদ সংসদে আসে সেদিকে জনগণকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এই ভালো খারাপে আগে কি করলো, আপনি যদি শুনে না দেখেন, খারাপ মানুষ আসবে। আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যে ভাই বললেন যে ওরা মানে যা যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশন, আমরা সব ধ্বংস করে দেবো। পলিটিক্যাল সদিচ্ছা না থাকলে কোনোভাবেই রাষ্ট্র কাঠামো মেরামত সম্ভব নয় বলে জানান সাবেক আইজিপি এনামুল হক। যতটা আমরা সমষ্টিগতভাবে কাজ করতে পারবো ততই মঙ্গল। হ্যাভ দি কারেজ টু সে নো। আপনার যদি বিবেকে বলে যে এটা ঠিক না, আপনি এই সাহসটা রাখেন, আল্লাহ আপনাকে আজ হোক কাল হোক দেবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।